হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অশিক্ষিত মানুষদেরকে শিক্ষিত করার জন্য, পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, গুমরাহির অন্ধকারাচ্ছন্নে নিমজ্জিত মানুষদেরকে টেনে টেনে জান্নাতের পথ দেখানোর জন্য, যারা হালাল হারাম বুঝে না তাদেরকে হালাল হারাম বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী রাসূলদেরকে 4টা ক্যাটালগ দিয়ে পাঠিয়েছেন। কয়টা ক্যাটালগ? 4টা। শব্দটা কি বললাম? ক্যাটালগ বললাম। কেন? ওয়ালটন কোম্পানি যখন নাকি বাজারে একটা ফ্রিজ ছাড়ে, সাথে একটা ক্যাটালগ দিয়ে দেয়। ক্যাটালগ অনুযায়ী যদি ফ্রিজ চালাইতে পারো নষ্ট হবে না, আর যদি ক্যাটালগ ছাড়া নিজের খামখেয়ালি নিজের ইচ্ছা মতো চালাইতে চাও, এই ফ্রিজ টিকবে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী রাসূলদেরকে 4টা ক্যাটালগ দিয়ে পাঠিয়েছেন। এই 4টা ক্যাটালগ অনুযায়ী যদি আমাদের লাইফ স্টাইলকে সাজাতে পারি, এই 4টা ক্যাটালগ অনুযায়ী যদি আমাদের জীবনকে সাজাতে পারি, উই আর গোয়িং টু প্যারাডাইস। আল্লাহু আকবার। আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আমরা কি জান্নাতে যেতে চাই? একা একা যাব না আরেকজনকে নিয়ে যাব? সবাইকে সাথে নিয়ে যাব তো ইনশাআল্লাহ। জান্নাতে আমি একা যাব না কো ভাই, জান্নাতে আমি একা যাব না গো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সকলে বলুন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে 4টা ক্যাটালগ দিয়ে পৃথিবীতে নবীদেরকে পাঠিয়েছেন, এই 4টা ক্যাটালগ অনুযায়ী যদি আমাদের জীবনকে সাজাতে পারি, উই আর গোয়িং টু প্যারাডাইস। আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। আর যদি এই 4টা ক্যাটালগের কোনো একটা আমাদের ভিতরে না থাকে, আমরা সকলেই জাহান্নামী হয়ে যাব। সকলে বলুন নাউজুবিল্লাহ। তো এই 4টা ক্যাটালগের মধ্যে প্রথম যে ক্যাটালগ, সেটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হে পৃথিবীর নবীরা, হে রাসূলরা, তোমরা আমার নাজিলকৃত কিতাব থেকে উম্মতদের তিলাওয়াত করে করে শোনাবে। এটা তোমাদের প্রথম কাজ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নাম্বার কাজ ছিল সহিফায়ে আদম থেকে তিলাওয়াত করে করে শোনানো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নাম্বার কাজ ছিল সহিফা থেকে তিলাওয়াত করে করে শোনানো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নাম্বার কাজ ছিল আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে তিলাওয়াত করে করে শোনানো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নাম্বার কাজ ছিল তাওরাত থেকে তিলাওয়াত করে শোনানো। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নাম্বার কাজ ছিল ইনজিল থেকে তিলাওয়াত করে করে শোনানো। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নাম্বার কাজ ছিল জাবুর কিতাব থেকে তিলাওয়াত করে করে শোনানো। সর্বশেষ আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার কাজ ছিল আল্লাহর নাজিলকৃত কোরআন থেকে তিলাওয়াত করে করে শোনানো। সুবহানাল্লাহ। অনেকে ভাবতে পারেন, হুজুর, ইসলামের মধ্যে এত বড় বড় বিধান, যাকাত, রোজা, জিহাদের মতো বিধান থাকতে এগুলা বাদ দিয়ে প্রথম নবীজির কাজ হচ্ছে কোরআন তিলাওয়াত করা। বিষয়টা বুঝলাম না। কারণ কোরআন এমন একটি কিতাব যে কিতাবের তিলাওয়াত শুনলে পরে মানুষের ভিতরে ঈমানের নূর সৃষ্টি হয়। আল্লাহু আকবার। এজন্য আমাদের প্রিয় নবীজির 1 নাম্বার কাজ ছিল রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করা। বিশ্ব নবীজি যখন মক্কার চত্বরে, কাবা প্রান্তরে নামাজের মধ্যে কোরআন থেকে তিলাওয়াত করত,
মক্কার লিডাররা চুপি চুপি নবীজির পিছনে এসে তিলাওয়াত শুনতো আর বলতো, এত সুন্দর শব্দ চয়নের স্টাইল, এত সুন্দর অন্তমিল, এটা মুহাম্মাদের বানানো হতে পারে না, এটা নিঃসন্দেহে আসমান থেকে এসেছে। আল্লাহু আকবার বলে।